রঙিন খেলনায় মগ্ন শিশুরা, কেউ খেলছে, কেউ খেলনার অংশ মুখে দিচ্ছে, অথচ যে খেলনা আনন্দ দেওয়ার কথা সেটি হয়ে উঠছে বিষের উৎস। খেলনার রঙে থাকা সীসা হাত গড়িয়ে মুখ হয়ে মিশছে শিশুর রক্তে। শিশুদের জন্য ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির কারণ এই সীসা, অথচ জানেন না অভিভাবকরা। এই যে বিষাক্ত পদার্থগুলো যে দিচ্ছে, এগুলো সবাইকে জানানো দরকার। বাচ্চারা অনেক ক্ষতি হতেছে। এসব খেলনা তো আমি ওদের সাথে খেলি, তো আমার তো ক্ষতি হতে পারে। বাচ্চারা এই যে মুখে নিচ্ছে, যতবার আমি নিষেধ করবো আরো বেশি মুখে নিবে, এটাই স্বাভাবিক। তো আমাদের উচিত ওই দিক থেকে সচেতন হওয়া, যেন ওই ক্ষতিকর পদার্থ যেন খেলনায় না থাকে। আন্তর্জাতিক নিরাপদ মান যেখানে 90 ppm, সেখানে দেশের বাজারে কিছু খেলনায় সীসার মাত্রা মিলেছে নিরাপদ সীমার 1000 গুণেরও বেশি, যা ব্যবহার হয় শিশুদের খেলনা ও গৃহস্থালী রঙে। দেশে 6 বছরের নিচে প্রায় 3.5 কোটি বেশি শিশুর রক্তে পাওয়া যাচ্ছে বিষাক্ত ধাতু সীসা, যার অন্যতম কারণ বাচ্চাদের এসব নিম্নমানের খেলনা। যেখানে আন্তর্জাতিক মানদণ্ড 90 ppm, সেখানে বেশ কিছু খেলনায় পাওয়া যাচ্ছে 1 লক্ষ ppm-এরও বেশি। সীসা দূষণের আরেকটি বড় উৎস ব্যবহৃত ব্যাটারি। ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অবৈধ ব্যাটারি রিসাইকেলিং। দেশে প্রায় 50 লাখ ব্যাটারি চালিত যান চলাচল করে, যার মধ্যে ব্যবহৃত ব্যাটারির প্রায় 90%ই খোলা পরিবেশে নিয়মের বাইরে পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। প্রতিটি অটোরিকশায় গড়ে 4টি করে সীসা অ্যাসিড ব্যাটারি থাকে। এর মেয়াদ থাকে 9 মাস থেকে 1 বছর। এরপরই এটি পরিবর্তন করতে হয়। ফলে প্রতি বছর ব্যবহৃত ব্যাটারির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। হচ্ছে অনিরাপদভাবে পুনঃপ্রক্রিয়াজাতকরণ। এতে প্রতিদিনই বাড়ছে ভয়াবহ মাত্রায় সীসা দূষণ। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারির পুরো সরবরাহ ব্যবস্থা ও রিসাইকেলিং প্রক্রিয়াকে কঠোর নিয়ন্ত্রণে আনতে হবে। একই সঙ্গে নিম্নমানের খেলনা, রং ও ভোগ্যপণ্যের বাজারে নজরদারি বাড়াতে হবে। আমাদের ইলেকট্রিক ভেহিকেল বাড়ছে। আমরা যদি সোলারের দিকে যাই, সোলার একটা বড় পাওয়ার স্টোর থাকে হচ্ছে ব্যাটারির মাধ্যমে। তার মানে ব্যাটারির ডিপেন্ডেন্স আমাদের বাড়তেছে। একটা ব্যাটারি যে তৈরি হচ্ছে সেটার লাইফ টাইম কতটুকু? আমরা যদি ধরেন 1 বছর 6 মাসের লাইফ টাইমের নিম্নমানের ব্যাটারি তৈরি করি, তার মানে হচ্ছে যে আমরা বেশি ব্যাটারি ওয়েস্ট হিসাবে জেনারেট করছি। তার মানে আমাদের ওই দিকেও যেতে হবে যাতে কোয়ালিটি ব্যাটারি উৎপাদন করা যায়। শুধু খেলনা বা ব্যাটারিই নয়, সীসার ঝুঁকি এখন ঘরের 4 দেয়াল পেরিয়ে পৌঁছে গেছে খাদ্য, পরিবেশ এবং মানুষের শরীরে। মাছ, মাংস, শাকসবজি, এমনকি মাটি, পানি ও বাতাসেও মিলছে সীসার উপস্থিতি। ফলে খাদ্যচক্রের মাধ্যমে প্রতিনিয়ত মানুষের শরীরে প্রবেশ করছে এই বিষাক্ত ধাতু। শিল্পবর্জ্য, দূষিত সেচের পানি, রাসায়নিক সার ও কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। কৃষি জমিতে জমা হওয়া সীসা ফসলের মাধ্যমে আবার ফিরে আসছে মানুষের খাবারের প্লেটে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যচক্রে মিশে সীসা ভবিষ্যৎ প্রজন্মকে মেধাহীন জাতি হিসাবে তৈরি করছে। 0 to 6 years old যারা, তাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, অর্থাৎ নার্ভাস সিস্টেমটাকেই ব্রেকডাউন করে দেয়। একটা শিশুর আসার ক্ষেত্রেও যেমন বাধা সৃষ্টি করছে এই সীসা এক্সপোজার, এবং আসার পরে সেই শিশুটাও যে একটা সুস্থ শিশু হয়ে জন্মাবে তারও কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না, এটারও কারণ কিন্তু সীসা। ঝুঁকিতে রয়েছেন গর্ভবতী নারীরাও। জরিপে দেখা গেছে প্রায় 8% অন্তঃসত্ত্বা নারীর রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমার উপরে। গর্ভাবস্থায় সীসার সংস্পর্শে এলে গর্ভপাত, সময়ের আগে সন্তান জন্ম, জন্মগত ত্রুটি এবং মৃত সন্তান প্রসবের ঝুঁকি বাড়ে। এমনকি গর্ভবতী মায়ের শরীর থেকে তা পৌঁছে যাচ্ছে অনাগত সন্তানের কাছেও। অনেক সময় বন্ধ্যাত্বেরও অন্যতম কারণ এই সীসা। যখন সে গর্ভে থাকে তখনই কিন্তু সে সীসার দ্বারা এক্সপোজার হচ্ছে এই বাচ্চাটা, যেই বাচ্চাটা ভবিষ্যতে আসবে। বাবা মা হতে চাচ্ছে কিন্তু এখনো তারা এই জায়গাটা আসতে পারছে না। তো এটার মধ্যে আরেকটা অনেক বড় কারণ হলো সীসা দূষণ। ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2025 সালের জরিপ বলছে, দেশের 6 বছরের কম বয়সী শিশুদের প্রায় 38% রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমার ওপরে। সংখ্যার হিসেবে যা প্রায় 3.5 কোটি শিশু। অন্যদিকে আইসিডিডিআরবির গবেষণায় ঢাকার শিশুদের মধ্যে 68% রক্তে বিপজ্জনক মাত্রায় সীসা পাওয়া গেছে। ঢাকা বিভাগে 68% বাচ্চার রক্তে সীসার মাত্রা 5 মাইক্রোগ্রাম পার ডেসিলিটারের বেশি পাওয়া গেছে। ওভারঅল দেশে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এটা 38%, শিশুদের ক্ষেত্রে এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দেখা হয়েছে 8%।
বিশেষজ্ঞরা বলছেন শিশুদের শরীরে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই। সামান্য পরিমাণ সীসাও মস্তিষ্কের বিকাশে স্থায়ী ক্ষতি করতে পারে। এতে কমে যায় আইকিউ, মনোযোগ ও শেখার ক্ষমতা, দেখা দেয় অস্থিরতা, রক্ত স্বল্পতা, বৃদ্ধি ব্যাহত হওয়া এবং আচরণগত সমস্যা। আপনার আইকিউ যদি একবার কমে যায় এবং সেটা যদি ইম্প্যাক্টটা পড়ে বাচ্চার শরীরে, বাচ্চার মানসিক ইয়েতে, নার্ভাস সিস্টেমে, সেখান থেকে এটা থেকে বলছে ইরিভার্সেবল। মানে হচ্ছে যে আপনি তো এখান থেকে আর বের হয়ে আসতে পারতেছেন, আপনার যা ক্ষতি হওয়ার সেটা হয়ে গেছে। রক্তে সীসা কয়েক সপ্তাহ থাকলেও হাড় ও দাঁতে জমে থাকতে পারে 25 থেকে 30 বছর পর্যন্ত। শুধু তাই নয়, দীর্ঘমেয়াদে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, কিডনি জটিলতা, বন্ধ্যাত্ব এবং সহিংস ও অপরাধপ্রবণ আচরণের সঙ্গেও সীসা দূষণের সম্পর্ক পাওয়া গেছে। এটা হচ্ছে যে শরীরে যে বোন আছে এবং দাঁত, এই দুইটা জায়গায় হচ্ছে যে এটা ডিপোজিট হয়, এবং ডিপোজিট যদি এখানে একবার হয়ে যায় এটা 25 থেকে 30 বছর পর্যন্ত আপনার থেকে যায়। ক্রাইম বা হচ্ছে বিভিন্ন ধরনের ভায়োলেন্স, বিভিন্ন ধরনের অ্যাবিউজ, অনেক গবেষণায় দেখা গেছে যাদের রক্তে সীসার মাত্রাটা বেশি তাদের মধ্যে এই প্রবণতাটাও অনেক বেশি। সীসা দূষণ এখন আর শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি জাতীয় জনস্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুদের মেধা, কর্মক্ষমতা এবং ভবিষ্যৎ উৎপাদনশীলতা। ব্রেন ড্যামেজের অনেক বেশি আশঙ্কা থাকে এবং সেটার কারণে দেখা যায় যে প্রচুর পরিমাণে আইকিউ লস হয় বা বুদ্ধিমত্তা কমে যায়, এবং বুদ্ধিমত্তা কমে যাওয়ার কারণে তার মনোযোগ কমে যাওয়া, কোনো কিছু শিখতে না পারা, মনে না থাকা, তার কর্মদক্ষতা কমে যায়। তো এই জিনিসগুলো আসলে অনেক কম বয়স থেকেই এই ইম্প্যাক্টগুলো হওয়া শুরু হয়। বিশ্বব্যাংকের গবেষণা অনুযায়ী সীসা দূষণে দেশের শিশুদের প্রায় 2 কোটি আইকিউ পয়েন্ট হারিয়েছে, যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতেও। বছরে জিডিপির 6 থেকে 9% পর্যন্ত ক্ষতির ঝুঁকি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। 20 মিলিয়ন আইকিউ পয়েন্ট লস হয়ে গেছে শিশুদের মধ্যে। বাংলাদেশ সরকার অ্যানুয়ালি 6 থেকে 9% জিডিপি লসের শিকার হচ্ছে। তো এটা শুধুমাত্র যে একটা এনভায়রনমেন্টাল ক্রাইসিস বা হেলথ ক্রাইসিস সেটা না, এটা কিন্তু একটা ওভারঅল দেশের যে জাতীয় যে উন্নয়ন সেখানেও কিন্তু ইম্প্যাক্ট ফেলছে। সীসা দূষণ রোধে সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে কঠোর পদক্ষেপ নিতে চায় পরিবেশ অধিদপ্তর। পিএসটিআই, পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সবাই মিলে আমরা চেষ্টা করছি যে যেসব জায়গা থেকে লেড উৎপন্ন হয়, লেড ব্যবহার হয়, সেটাকে বন্ধ করা। 2035-এর মধ্যে সীসামুক্ত বাংলাদেশ, সেটার জন্য আমরা অ্যাচিভ করতে পারি, সেই চেষ্টা কিন্তু হচ্ছে, সর্বাত্মকভাবে হচ্ছে। সীসা দূষণের ফলে যে জাতীয় দুর্যোগ সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় সরকারকে আরও কঠোর নজরদারি ও আইনের প্রয়োগ করতে হবে বলে জানান বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে অবৈধ ব্যাটারি কারখানা বন্ধ, পণ্যের মান নিয়ন্ত্রণ, নিয়মিত রক্ত পরীক্ষা এবং দূষণের উৎস শনাক্ত করে ব্যবস্থা নেওয়া ছাড়া এই সংকট থেকে উত্তরণের পথ নেই। সীসা দূষণ শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে নীরবে বিষের মূল্য দিতে হবে পুরো জাতিকেই। ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্মের মেধা, স্বাস্থ্য এবং দেশের অর্থনীতি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।